যদি সত্যি সত্যি আমার মেয়েটা যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট নাম, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করেছে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। কারণ এই ঘটনাটা একটা বিরাট দৃষ্টান্ত, সারা দেশ তাকিয়ে আছে, সারা পৃথিবী তাকিয়ে আছে। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো, যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী, সে দোষী নয়, ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী, সে দোষী। সুতরাং সেটা যদি সত্যতায় যদি ভরসা থাকে রাজনীতির থেকে বেশি, তাহলে সিটের হাতে এই ইনভেস্টিগেশন ফিরিয়ে দিয়ে যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।